হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি খুব ছোট্ট একটা ভিডিও। আমরা তো সবাই সাদা পিঠে খেয়েছি, কখনো সাদা পিঠেটা এভাবে ভাজা করে কি খেয়েছো? পুরো ঝাল ঝাল ভাজা পিঠের মতনই হবে খেতে। তো দেখো, আমি এটা সাদা পিঠেটা কিন্তু আমি আগের দিন রাতে বানিয়ে রেখেছিলাম। যারা আমার সাদা পিঠের ভিডিও দেখোনি, মানে ভাপা পিঠের ভিডিও দেখোনি, তারা আমার ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। তারপর আমি পরের দিন সকালে আমি কিন্তু পিঠেগুলো এভাবে কিন্তু পিস পিস করে কেটে রেখেছি। টাটকা পিঠেতে কিন্তু এভাবে ভাজা হবে না। তোমরা কিন্তু আগের দিন রাতে করে রাখবে বা দিনের দিন করবে সকালবেলায়, কিন্তু সেটা করবে রাত্রেবেলায়। ঠিক আছে, এভাবে আমি কিন্তু কেটে নিয়েছি। সব করে কিন্তু আমার কাটা কমপ্লিট। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে সেখানে একটু দিয়েছি আমি তেজপাতা, আর একটু জিরে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি। তো খানিকক্ষণ খড়ে যাওয়ার পর আমি কিন্তু পিঠেগুলো এবার দিয়ে দিচ্ছি। পিঠেগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়োটা তোমরা যেরকম পরিমাণে ঝাল খাবে তোমরা কিন্তু সেরকম পরিমাণেই দেবে ঝালটা। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তোমরা যদি ঘরেতে ট্রাই করে না থাকো তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারো যে এতটাই ইয়াম্মি ইয়াম্মি জিনিসটা হয়। আর চিপচিপিনি জল দিয়ে এই পিঠেটা কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নেবে, দিয়ে তুলে নেবে, তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ঝাল ঝাল ভাজা পিঠে। তো এরপর গুড়ে ডুবিয়ে আহা কী যে স্বাদ, সেটা বলা যাবে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করে যাতে সব ভিডিও নোটিফিকেশন ফার্স্ট তোমার কাছে পৌঁছায়। আর এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকেকার মতন টাটা বন্ধুরা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই অনেক সুস্থ থেকো।